ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে 4 দিন আটকে থাকার পর এক বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার তাদের উদ্ধারের এই ঘটনা নতুন করে আশার সঞ্চার করেছে উদ্ধারকর্মীদের মধ্যে। উপকূলীয় রাজ্য লা শুয়াইরার দীর্ঘ 12 ঘণ্টার টানা অভিযানের পর ফরাসি ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল বিশেষ সার্চ ক্যামেরা ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে তাদের অবস্থান শনাক্ত করে। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসাবশেষ সরিয়ে দুজনকে বের করে আনা হয়। উদ্ধারের পর বাবা ও ছেলেকে কাপড়ের তৈরি অস্থায়ী ট্রেচারে করে ধ্বংসস্তূপ বেরিয়ে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত মানুষের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা যায়। দুজনই শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিলেন এবং মুখে অক্সিজেন মাস্ক পরানো ছিল। ফরাসি সিভিল সিকিউরিটির এক সদস্য বলেন, 4 দিন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা যে কোনো মানুষের মতোই তারা খুব দুর্বল। তাদের শরীরে তরল সরবরাহ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। উদ্ধার অভিযানে ফরাসি সিভিল সিকিউরিটির পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফেয়ারফ্যাক্স কাউন্টি আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ দলের সদস্যরাও অংশ নেন। এর আগের দিন একই দল ধ্বংসস্তূপ থেকে এক মা ও তার 9 মাস বয়সী শিশুকেও জীবিত উদ্ধার করেছিল। বাবা ছেলেকে উদ্ধারের আগে উদ্ধারকারীরা তাদের শরীরে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করেন এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যান। একই সঙ্গে আশেপাশে আরও জীবিত কেউ আটকে আছেন কিনা সেটিও অনুসন্ধান অব্যাহত রাখেন তারা। গত বুধবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুয়াইরা রাজ্য। এতে এখন পর্যন্ত অন্তত 1450 জনের মৃত্যু হয়েছে, আর হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। সপ্তাহান্তে মোট অন্তত 33 জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের 72 ঘণ্টা পার হওয়ার পর ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।